নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের বড় খবর, অন্নপূর্ণার নতুন পোর্টাল চালু। অন্নপূর্ণার নতুন পোর্টাল চালু, টাকা না ঢুকলে এই একটি কাজ করতে হবে। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। অর্থাৎ আজ থেকেই, আজ 19 তারিখ, অন্নপূর্ণার নতুন পোর্টাল চালু হয়ে গেল। কী আপডেট আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো, স্টেপ টু স্টেপ। আজ এই ভিডিওটি দেখতে থাকুন। এই প্রতিবেদনে বলছে 1,45,00,000 মহিলা পাচ্ছেন অন্নপূর্ণার টাকা। অর্থাৎ 1,45,00,000 মহিলা পাচ্ছেন অন্নপূর্ণার টাকা। বাদ পড়ারা ফের আবেদন করতে পারবেন। ঠিক আছে, যারা টাকা পাননি তারা আবেদন করতে পারবেন। আচ্ছা, কলকাতা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবার 1,45,00,000 মহিলা টাকা পাচ্ছে। রাজ্য বিজেপি সরকারের 100 দিন পূর্তি হয়েছে সোমবার। এদিন থেকেই তাদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় 17 লাখ আবেদন বাতিল করা হয়েছে। তবে এই আবেদনকারীরা ফের নিজেদের দাবি জানাতে পারবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শোভনা সরকার বলেন, অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে না বলে চারিদিকে যে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে, কিন্তু মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সরকারের 100 দিনের পূর্তি সোমবার থেকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাঠানো শুরু হয়ে গেছে। সাংবাদিক বৈঠকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, 10ই জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইনে 1,80,00,000 আবেদন জমা করেছে। 1,62,00,000 আবেদনকারী তথ্য যাচাই শেষে হয়েছে। তার মধ্যে 1,45,00,000 আবেদনকারী যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। তাদের টাকা পাঠানো শুরু হয়ে গেছে। মঙ্গলবার আরও 10 লাখ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। 20 আগস্ট পর্যন্ত রোজ টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। 20 আগস্ট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 20 আগস্ট পর্যন্ত না টাকা ঢুকলে এই কাজটি আপনাদের করে নিতে হবে ঝটপট। শোভনা সরকার জানান, 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যেসব আবেদন জমা পড়েছে তথ্য যাচাইয়ের কাজ চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়াও তিনি বলেন, 31শে জুলাই পর্যন্ত যেসব আবেদন জমা পড়েছে সেগুলি যতদিন না যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন নতুন আবেদন নেওয়া হবে না। তবে কেউ ভাববেন না আর আবেদন নেওয়া হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে যারা বাদ পড়েছেন তারা আবার দাবি জানাতে পারবেন। সরকারি তথ্য অনুযায়ী 1,80,00,000 আবেদনকারী প্রায় 17 লাখের আবেদন বিভিন্ন সত্যের কারণে বাতিল করা হয়েছে। নারী শিশু কল্যাণ দপ্তরের সচিব বলেন, প্রকল্পের সত্যের কারণে যেসব আবেদন অনুমোদন করা হয়নি তারা পোর্টালে ফের নিজেদের দাবি জানাতে পারবেন। আর জেলা প্রশাসন যদি তথ্য যাচাই করে দেখে তিনি যোগ্য উপভোক্তা তাহলে টাকা পাবেন, কাউকে অকারণে বঞ্চিত করা হবে না। কেন বাদ গেলেন তার কারণটাও জানিতে হবে। সচিব আরও জানান, 17 লাখ আবেদনের মধ্যে প্রায় 10 লাখের আবেদন বাতিল হয়েছে আধার কার্ড নামের মধ্যে মিল না থাকায়, এছাড়া আয়করদাতা চাকরিজীবী হওয়া ইত্যাদি কারণে অনেকে বাদ গেছে। মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের জন্য বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। 19 তারিখের মধ্যে সোশ্যাল রেজিস্ট্রেশন পোর্টাল খুলে দেওয়া হবে। যারা বাদ পড়েছেন তারা এই পোর্টালে দাবি জানাতে পারবেন। অর্থাৎ আজকেই একটা নতুন পোর্টাল খুলবে, সেই পোর্টালে আপনি অভিযোগ জানাতে পারবেন। ঠিক আছে, চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।